মেয়েদের জীবন কি অদ্ভুত, তাই না? একটা সময় মেয়ে থেকে বৌমা, তারপর শাশুড়ি মা, আর যতই বয়স হবে ততই কিন্তু কাঁধের ওজনটা বাড়বে। আর একটা সময় এমন মনে হয় যে কাঁধের ওজনটা আর বহন করা সম্ভব না, তখনই কিন্তু হুঁচট খেয়ে পড়ে যায়। আর বারবার হুঁচট খেয়ে পড়ে উঠে দাঁড়ানোর নামই হচ্ছে জীবন। কারণ জীবনে সফলতা অর্জন করতে হলে কিন্তু অনেক কষ্ট করতে হয়, অনেক ধৈর্য ধরতে হয়। আমরা কিন্তু এমনি এমনি সফলতা অর্জন করতে পারি না, অনেক কষ্টের পরে কিন্তু সফলতা অর্জন করা হয়। আর যারা খুব সহজেই সফলতা অর্জন করতে পারে, ওই অর্জনটা কিন্তু স্থায়ী না। সফলতাটা এটা কিছুক্ষণের জন্য। আর আপনি কষ্ট করে সফলতা অর্জন করেন, দেখবেন আপনার এটা কিন্তু স্থায়ী হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আর মানুষের জীবনে কিন্তু সুখ দুঃখ নিয়ে এই জীবন, সব সময় যে সুখ থাকে এমনটা না। তো এই তো আজকে সকালে নাস্তা পরোটা ডিম দিয়ে করে নিছি, আর এখন দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আসলে রান্নাটা যতটা সহজ, কিন্তু রান্নার সরঞ্জামগুলো কিন্তু জোগাতে ততটাই কঠিন। আর রান্না করতে যদি আগে সব কিছু রেডি থাকে তাহলে কিন্তু রান্না করতে একদমই দেরি হয় না। তো আমি রান্না করার আগে সব কিছু আগে রেডি করে রাখি, যেন রান্না করার সময় যেন কোনো কষ্ট না হয়। তো আজকে মুরগি রান্না করব আলু দিয়ে। আর আমার শাশুড়ি বলছে যে শাশুড়ির নাকি ইচ্ছা করতেছে যে পাতলা খিচুড়ি খাওয়ার জন্য। তো আমার বাসায় কিন্তু পাতলা খিচুড়ি তেমন একটা রান্না করা হয় না, কারণ আমার বাসায় কেউ একটা পছন্দ করে না। তো যেহেতু আমার শাশুড়ি মার পছন্দ, তো তার সাথে আমরা সবাই একসাথে খাবো। আর সব কিছুই কিন্তু একসাথে খাইতে গেলে খুবই ভালো লাগে। পছন্দের জিনিসটা কিন্তু ভালো লাগে, যেহেতু সবাই একসাথে খায়। তো এই তো আমি রান্নার জন্য চলে আসলাম। আর এখানে আগে আমি মুরগিটাকে সব মশলা দিয়ে তারপর বসিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিব। শীতকালে কিন্তু খিচুড়ি দিয়ে খাইতে ভালো লাগে, যে কোনো জিনিসই ভালো লাগে। তবে পাতলা খিচুড়ি যদি সবজি দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু আরও ভালো লাগে। তো আমার শাশুড়ি বলতেছে কোনো সবজি ছাড়াই আজকে শুধু ডাল দিয়ে খিচুড়িটা রান্না করার জন্য। তো এখানে আমি মুরগিটা কিন্তু কষিয়ে নিছি। আর আজকে আমি মুরগিটাকে একটু ঝোল করে রান্না করব, কারণ পাতলা খিচুড়ি কিন্তু আবার ঝোল দিয়ে খাইতেই ভালো লাগে। কারণ ঝোলটা যত বেশি হবে আমার কাছে ওই খিচুড়িটা খাইতে ততই ভালো লাগে। তো আমি সাথে কিন্তু কিছুটা আলু দিয়ে দিছি। আর আলুটা কিন্তু বাচ্চাদের জন্য দেওয়া, আর এমনিও আমরা একটু খাই, কারণ একদম বোনাটা আবার ভালো লাগে না। আর খিচুড়ির সাথে কিন্তু এমনি ঝোলটা ভালো লাগে। তো এই তো আমার কিন্তু মুরগি রান্না হয়ে গেছে। আর আমি এখানে একটু ঝোলের পরিমাণটা একটু বেশিই রাখছি, কারণ যেহেতু খিচুড়ি দিয়ে খাওয়া হবে। তো আমার মুরগি রান্না কিন্তু হয়ে গেছে। তো এখন আমি খিচুড়ি রান্না করব। তো এখানে আমি চাল ডাল মেপে নিতেছি। আর আজকে আমি খিচুড়িটা মুগ ডাল, খেসারির ডাল, তারপর মসুরির ডাল দিয়ে রান্না করব। আর আমি এখানে কিন্তু বাতের সিদ্ধ চাউল নিছি, কারণ আমার কাছে এই সিদ্ধ চাউলটা দিয়ে খিচুড়িটা ভালো লাগে। আতপ চাল দিয়ে আমার একদমই ভালো লাগে না, হয়তো বা অনেকে লাগতে পারে, তবে আমার একদমই লাগে না। আর এখানে আমি একটা ভুল করছি, আমি চালটাকে আগে ধুয়ে আমার পানিটা জড়ানো হয় নাই, আমার একদমই মনে ছিল না। তা আমি এটাকে ঢেলে দিছি, সাথে সাথে অনেকগুলো পানিও পড়ে গেছে। তো এই তো আমি পানিটা শুকিয়ে চালটাকে একটু ভালো করে ভেজে নিছি। আর এখানে আমি হলুদ লবণ, তারপর আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতেছি। আর যতই ভাজা হবে ততই কিন্তু ভালো হবে। আর আমি চালটাকে একটু ভালো করে ভেজে নিছি, কারণ আমার কিন্তু মুগ ডালটা কিন্তু আমি আগে কোনো বাজি নাই, এই জন্যই আগে আমি চালের সাথে ভালো করে ভেজে নিছি। তো এই তো আমার কিন্তু খিচুড়িও রান্না হয়ে গেছে। আর এটাকে আমি একটু পাতলাই রান্না করব। শীতকালে কিন্তু খিচুড়িও খুব ভালো লাগে খাইতে, তাই না? তো এই তো আমার কিন্তু রান্না হয়ে গেছে। আর আমি এখন ধনিয়া পাতা দিয়ে দেবো, কারণ যেহেতু শীতকালে ধনিয়া পাতাটা দিলে আরও খিচুড়িটা ভালো লাগবে খাইতে, যেহেতু কোনো সবজি দেই নাই। তবে আমার কাছে কিন্তু সবজি খিচুড়িটা খুবই ভালো লাগে, আর আমার বাচ্চারা মাশাআল্লাহ সবাই পছন্দ করে। তো আজকে কথা বলতে বলতে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।